এক জঙ্গলে একটি বড় আম গাছ ছিল। সেই গাছে একটি বানর বাস করত। বানরটা প্রতিদিন গাছের মিষ্টি আম খেত। গাছের কাছে একটি বড় নদীতে একটি কুমির থাকত। কুমির প্রতিদিন বানরকে আম খেতে দেখত। একদিন কুমিরটি বানরের কাছে এসে বলল, তুমি খুব ভাগ্যবান যে তুমি প্রতিদিন মিষ্টি মিষ্টি আম খেতে পারো। বানরটা খুব ভালো ছিল, সে একটি পাকা আম নিয়ে কুমিরকে দিল। এভাবেই তারা বন্ধু হয়ে গেল। এরপর বানরটা প্রতিদিন কুমিরকে একটি করে মিষ্টি আম দিত। কুমির সেই আম নিয়ে তার বউকে দিত। কুমিরের বউ আম খেয়ে বলল, যদি আম এত মিষ্টি হয় তাহলে বানরের কলিজা নিশ্চয় খুবই মিষ্টি হবে। আমি সেই বানরের কলিজা খেতে চাই। কুমিরটা এটা শুনে খুব কষ্ট পেল। সে তার বন্ধুকে হারাতে চায় না, কিন্তু সে তার বউয়ের কথা শুনতে বাধ্য হল। কুমিরটি তার বানর বন্ধুর কাছে গেল এবং বলল, বন্ধু, আমার বউ তোমার সঙ্গে দেখা করতে চায়। বানরটা খুব খুশি হল, কিন্তু এরপরে বানর বলল, আমি তো সাঁতার জানি না, আমি কিভাবে যাব তোমার বাড়ি? কুমির বলল, আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে যাব। বানরটা আনন্দে লাফ দিয়ে কুমিরের পিঠে গিয়ে বসল। এরপর তারা যেতে লাগল, কিন্তু মাঝপথে কুমিরটা থেমে গেল আর বলল, বন্ধু, সত্যি বলতে আমার বউ তোমার কলিজা খেতে চেয়েছে, তাই আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। বানরটা খুব চালাক ছিল। সে ভাবল আর তারপর বলল, আরে বন্ধু, তুমি আমাকে আগে বলবে না? আমি তো আমার কলিজা গাছের ডালে ঝুলিয়ে রেখে এসেছি। বোকা কুমির বলল, তাহলে এখন আমরা কি করব? চালাক বানরটা তখন বলল, আমাকে আবার আম গাছে নিয়ে যাও, যাতে আমি আমার কলিজাটা নিয়ে তারপর তোমার বাড়ি যেতে পারি। বোকা কুমির এটা সত্যি ভেবে আবার সেই আম গাছের কাছে যেতে লাগল। যখন তারা আম গাছের কাছাকাছি চলে এলো, চালাক বানর কুমিরের পিঠ থেকে এক লাফ দিয়ে গাছে উঠে গেল। তারপর চালাক বানরটা বলল, আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে মেরে আমার কলিজা তোমার বউকে খাওয়াতে চাও। বোকা কুমিরকেও কিভাবে তার কলিজা অন্য কোথাও রেখে যেতে পারে? কুমির লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল এবং আর কখনো ফিরে আসলো না। চালাক বানর আবার আগের মতো মনের সুখে মিষ্টি আম খেতে লাগল।